ব্রাজিল বনাম ফ্রান্স বিশ্ব ফুটবলের দুই পরাশক্তির মুখোমুখি লড়াই ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির এই ম্যাচে কে দেখাবে আসল শক্তি, এমবাপ্পে নাকি ভিনিসিয়াস জুনিয়র? কে হবে ম্যাচের নায়ক? প্রথমেই আসি সাম্প্রতিক পারফরম্যান্সে। ফ্রান্স তাদের শেষ ৫ ম্যাচে ৪টি জয় এবং ১টি ড্র করেছে। অন্যদিকে ব্রাজিল ২টি জয়, ১টি ড্র এবং ২টি হার। এখানেই বোঝা যাচ্ছে ফর্মে এগিয়ে রয়েছে ফ্রান্স। এবার র্যাঙ্কিং, ফ্রান্স রয়েছে তৃতীয় স্থানে আর ব্রাজিল পঞ্চম স্থানে। এখানেও সামান্য এগিয়ে ফ্রান্স। তবে মুখোমুখি লড়াইয়ের ইতিহাস একেবারে সমান সমান। মোট ১৫ ম্যাচে ব্রাজিল জিতেছে ৬টি, ফ্রান্স জিতেছে ৬টি এবং ড্র হয়েছে ৩টি ম্যাচ। অর্থাৎ ইতিহাস বলছে লড়াই হবে হাড্ডাহাড্ডি। এবার আসি তারকাদের লড়াইয়ে। ব্রাজিলের সবচেয়ে বড় শক্তি ভিনিসিয়াস জুনিয়র। তার গতি, ড্রিবলিং এবং আক্রমণ ভাগে দারুণ দক্ষতা যে কোনো মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। সাথে রয়েছে তরুণ প্রতিভা এন্ড্রিক, যিনি গোল করার ক্ষেত্রে বেশ কার্যকর। অন্যদিকে ফ্রান্সের মূল অস্ত্র কিলিয়ান এমবাপ্পে। ইনজুরি থেকে ফিরে তিনি আবারও দুর্দান্ত ফর্মে। তার গতি এবং ফিনিশিং ডিফেন্ডারদের জন্য বড় চ্যালেঞ্জ। মিডফিল্ডে চুয়ামেনি এবং ডিফেন্সে সালিবা দলকে আরও শক্তিশালী করেছে। তবে ব্রাজিলের জন্য বড় সমস্যা হলো ইনজুরি। দলের কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় এই ম্যাচে নেই, যা তাদের পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে। সবকিছু মিলিয়ে পরিসংখ্যান, ফর্ম এবং স্কোয়াড ব্যালেন্স অনুযায়ী এগিয়ে রয়েছে ফ্রান্স। তবে ব্রাজিলের আক্রমণ ভাগ এতটাই শক্তিশালী যে তারা যে কোনো সময় ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। তাহলে আপনার মতে ফ্রান্স কি তাদের আধিপত্য ধরে রাখবে নাকি ব্রাজিল দেখাবে চমক? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুকে দেখলে ফলো করে আমাদের সাথেই থাকুন।